অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণে রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সিলিন্ডার লিকের কারণেই অক্সিজেনের অভাবে 4 মাসে শিশু ফারিসার মৃত্যু হয়। তবে চিকিৎসকের দাবি, শিশুটির মৃত্যুর সাথে সিলিন্ডার লিকের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হামে আক্রান্ত শিশুর ফারিসার অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যায় পরিবার। তবে অবস্থার অবনতি হলে 4 মাসের শিশুটিকে ভর্তি করা হয় শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে। পরিবার বলছে, মঙ্গলবার হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটে। এই সময় এনআইসিইউতে থাকা শিশু ফারিসার অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছে পরিবার। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিইউ সব গ্যাসে। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরাও পরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। এখানে আমরা দাঁড়ানো, এখন ঠস করে একটা আওয়াজ হলো, পরে আমি কি কে, এটা গ্যাসের আওয়াজ। সবাই বেরো বাচ্চা, আমার স্বামী গেছে বাচ্চা আনতে দৌড়াইয়া। এদিকে ঘটনার দায় অস্বীকার করে চিকিৎসক জানান, শিশুটির মৃত্যুর সাথে অক্সিজেন সিলিন্ডার লিকেজের কোনো সম্পর্ক নেই। তো উনি যখন বের হতে যাবেন ঠিক সেই মুহূর্তে আমাদের এখানে অক্সিজেনটা বাস্ট করে। তো এই হচ্ছে ঘটনাটা। এর মাঝে আমরা তখন বাচ্চাকে এখান থেকে শিফট করে এসডিওতে নিয়ে চলে যাই। আমি এখানে এসে পেয়েছি হসপিটাল ক্লোজ। আমার কোনো ভিতরে পেশেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে অবস্থার অবনতি হলে শিশুটিকে এনআইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে হামে আক্রান্ত শিশু ফারিসার মৃত্যু হয়। রেহেনা আক্তার রেখা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।